দেখেন, একটা কথা মনে রাখবেন, পুরুষ শাসিত যদি রাষ্ট্রপ্রধান হয়, তার এক হুঙ্কারে পুরো ভারতের মতো রাষ্ট্রকে একবারে চুপসে দেওয়া যায়। যায় কি যায় না? দেখেছেন না, মাত্র 2-3 দিন আগে এনডিটিভি, ভারতের এনডিটিভির একজন সাংবাদিক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা ধারাভাষ্য নিচ্ছিলেন, একটা সাক্ষাৎকার নিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, যদি বাংলাদেশকে অশান্ত করার কোনো চেষ্টা করা হয়, কোনো অপশক্তি, বুঝলেন কথাটার মূল্য দেবেন। কিন্তু পুরুষের কথার স্টাইল দেখেন, যদি বাংলাদেশকে অশান্ত করার কোনো বিদেশি অপশক্তির অপপায়তারা করে, তাহলে ভারতের যে 7 সিস্টার রাজ্য আছে এবং যে আমাদের পাশে আরাকান আছে, মানে মায়ানমার, এই সব 7 সিস্টার ভেঙে একটা একটা করে স্বাধীন হয়ে যেতে পারে। এখানে এই ছাত্র আন্দোলন ছড়িয়ে যেতে পারে, দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে পারে। কথা বলছেন না? একটা বক্তব্য দিছে, এক বক্তব্য জোরে সর্বনাশ। আসলে তো বাংলাদেশের ছাত্ররা দেখাই দিয়েছে, দেয় নাই? কি বাংলাদেশের ছাত্ররা দেখাই দিল না? এই বলতে আমাদের ক্ষমতা যাবে না, আমাদের কেউ কিছু করতে পারবে না। এখন তাদের কোনো খোঁজ আছে? আজকের পত্রিকায় দেখলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাপড় পরে, যে কাপড়টা পরে গিয়েছে, আর একটা কাপড়ও নিয়ে যেতে পারি না সাথে করে, পরে ভারতের থেকে তার কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এবার বলেন তো, কি না কি করলো দেশের জন্য, কি রাজনীতি করে গেল যে নিজের কাপড়টা পর্যন্ত নিয়ে যেতে পারলো না। এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? মুসলমান